জীবন পরিবর্তনের কথা, শান্ত মাথায় কথাগুলো শুনুন। নিজের জন্য কিছু একটা সময় এই ব্যস্ত পৃথিবীর কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করুন। আপনি কি সারাদিন শুধু অন্যের জন্য ভাবেন? অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে কি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন? আজ আমি আপনার জীবনের মূল্যবান 50টি মিনিট চেয়ে নিচ্ছি। এই সময়টুকু কোনো বিনোদনের জন্য নয়, বরং আপনার জীবনের গভীর কোনো সত্যকে খুঁজে পাওয়ার জন্য। শান্ত হয়ে কোথাও বসুন, লম্বা একটা শ্বাস নিন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে শুরু করুন। আজ আপনার ভেতরের মানুষটির সাথে আপনার নতুন করে দেখা হবে। আপনি আসলে কে? আমরা সারা জীবন একটা মুখোশ পরে থাকি। সমাজ কি বলবে, বন্ধুরা কি ভাববে, পরিবার কি চাইবে, এই সব চিন্তা আমাদের খাঁচায় বন্দি করে রেখেছে। একবার ভেবে দেখুন তো, আপনি যদি আজ মারা যান, তবে লোকে কি বলবে তা দিয়ে কি আপনার কোনো লাভ হবে? তাহলে কেন আপনি অন্যের তৈরি করা ছকে নিজের জীবনকে সাজাচ্ছেন? আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে, যে স্বপ্ন আপনি লোকলজ্জায় ভয়ে চেপে রেখেছেন, আজ সময় হয়েছে তাকে জাগিয়ে তোলার। নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনি অনন্য, আর আপনার লড়াইটাও আলাদা। সময় ও অবহেলার মূল্য। সময় হলো একমাত্র সম্পদ যা একবার হারিয়ে গেলে আর কোটি টাকা দিয়েও ফিরে পাওয়া যায় না। আপনি কি ভাবছেন আপনার হাতে অনেক সময় আছে? এই ভুল ধারণাটাই আপনাকে ধ্বংস করছে। অলসতা বা আজ না কাল করব, এই মানসিকতা আপনার সফলতার পথে সবচেয়ে বড় দেয়াল। যারা সফল হয়েছে তারা আপনার চেয়ে বেশি বুদ্ধিমান ছিল না, তারা শুধু সময়ের সঠিক ব্যবহার করতে শিখেছিল। প্রতিদিনের প্রতিটি সেকেন্ড আপনার জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে। তাই অজুহাত দেওয়া বন্ধ করুন। আজ যা করতে পারেন তা কালকের জন্য ফেলে রাখা মানে নিজের সাথে নিজে প্রতারণা করা। মানুষের ভিড়ে একা হওয়া। সবাই আপনার বন্ধু নয়। যাদের সাথে আপনি হাসাহাসি করছেন, আড্ডা দিচ্ছেন, তাদের মধ্যে কজন আপনার বিপদে পাশে দাঁড়াবে? আমরা একাকিত্বকে ভয় পাই, কিন্তু সত্যিটা হলো একাকিত্ব আপনাকে শক্তিশালী করে। নিজের সঙ্গ উপভোগ করতে শিখুন। বিষাক্ত বা নেতিবাচক মানুষ থেকে নিজেকে সরিয়ে আনুন। তারা আপনার মানসিক শক্তি চুষে নেয়। যখন আপনি একা থাকতে শিখবেন, তখন আপনি নিজের চিন্তাকে আরও স্বচ্ছভাবে দেখতে পারবেন। বড় কোনো অর্জনের জন্য মাঝে মধ্যে একাকী পথ চলা জরুরি। যারা একা চলার সাহস রাখে, একসময় তাদের পেছনেই হাজার মানুষের ভিড় জমে। ব্যর্থতা হলো বড় শিক্ষক। আপনি হয়তো অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার একটি অভিজ্ঞতা। যারা কোনোদিন হারেনি তারা কোনোদিন জিততেও শিখেনি। প্রতিটি হোঁচট আপনাকে শেখায় আপনার কোথায় ভুল ছিল। সেই ভুল থেকে শিক্ষা নিন এবং আবার উঠে দাঁড়ান। পৃথিবী আপনার চোখের জল দেখবে না, পৃথিবী শুধু আপনার সাফল্যের হাসি দেখবে। তাই যতবারই পড়ে যান না কেন, প্রতিবারই আরও দ্বিগুণ শক্তি নিয়ে উঠে দাঁড়ানোর শপথ নিন। নতুন শুরুর পথ। আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এখন প্রশ্ন হলো, আপনি কি আগের মতোই জীবন কাটাবেন, নাকি আজ এই মুহূর্ত থেকে নিজেকে বদলে ফেলবেন? সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু আপনার হাতে। আপনার জীবনকে কেউ এসে পরিবর্তন করে দেবে না, এবং কি আপনার ভাগ্যও বদলাতে দেবে না। ছোট একটি পদক্ষেপ নিন। আজ থেকেই শুরু করুন। আপনি যদি হার না মানেন, তবে মহাবিশ্বের কোনো শক্তি নেই যা আপনাকে থামাতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার গল্পটা আপনি নিজেই লিখুন, এবং এমনভাবে লিখুন যেন পৃথিবী একদিন সেই গল্পটা শোনার জন্য অপেক্ষা করে।